রাস্তা দিয়েছি, তুই 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছিস। একবার শুক্রাণু হয়ে বাপের রাস্তায় বেরিয়েছিস, আর একবার শুক্রাণু ডিম্বাণু মিলে পুঁচলা হয়ে তুই বেরিয়েছিস মায়ের রাস্তায়। আর ওই রাস্তাটা এত সংকীর্ণ, ওটাকে আমি আসান করে দিয়েছি, ওটাকে তোর বেরোনোর ফর্মুলাটা আমি ব্যবহার করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে আমি তোদেরকে মারবো আর কবরে ভরবো, আমি তোদেরকে মারবো কবরে ভরবো। তোদের 14 গোষ্ঠী যদি থাকে, আমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একবার রুখে দে। তোর মতো বড় বড় মাস্তানগুলোকে কবরে ঢুকিয়ে দিয়েছি, তোকেও মারবো, কবরে ভরবো। সুম্মা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনসারা। আবার তোকে একদিন কিয়ামতের ময়দানে তুলবো। জলসা শেষ হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল। এইটুকু জ্ঞান যদি আমাদের ভিতরে ঢুকে যায়, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোকে মারবো। আর আমি যখন মারবো সময় নিব না, সময় দেব না। কোরআনে বলে দিয়েছেন সময় নিব না তোর কাছে যে আর 2 ঘন্টা পর, আমি সময় দিব না, আমার মন মতো যাবে। তোর কাজ হোক চাই না হোক, গুছানো হোক চাই না হোক, লেখাপড়া হোক চাই না হোক, বিটির বিয়ে হোক চাই না হোক, বেটার বিয়ে হোক চাই না হোক, তোর ঋণ শোধ হোক চাই না হোক, তুই অঙ্ক করতে বসেছিস 2 আর 2 4 লিখবি, ওই 4টা লিখা হোক না হোক, আল্লাহ বলছেন আমার ফর্মুলাটিতে তোকে চলতে হবে, তোর ফর্মুলাটাই আমি চলবো না। ওলি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইদা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কোনো ভাই আছেন যে এটা বিরুদ্ধে একবার চ্যালেঞ্জ দিতে পারবেন যে আমাকে মারতে পারবে না? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ এখানে 3টি স্তর বর্ণনা করলেন। তোদেরকে কি থেকে বানিয়েছি, এই কথাটা বলার কারণ মতের চিন্তা করার আগে চিন্তা কর আমি রব তোকে কি থেকে বানিয়েছি বল। একবার খেয়াল করে দেখ, তোরা একবার বল ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফারাহুল আয়াতাল কুবরা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বান্দারে, তোরা কি ভেবেছিস তোদেরকে বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে? আসমান জমিন বানাতে যত কষ্ট হয়েছে তার থেকেও কি কষ্ট হয়েছে? না না না, তোদেরকে আমি বানিয়েছি। তোদেরকে কি দিয়ে বানিয়েছি? নুতফা দিয়ে বানিয়েছি, বীর্য দিয়ে বানিয়েছি। আমার ক্যাপাসিটিটা দেখ। আমি আল্লাহ 2টো মেশিন বানিয়েছি পৃথিবীতে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। একটা মেয়ে আর একটা পুরুষ। একটা মেশিনে যত খাবার দিবি, আম জাম কাঁঠাল ফল ফ্রুট শাক সবজি মাছ মাংস ভাত রুটি যা দিবি তাতে রক্ত হবে। ওই রক্ততে বীর্য হবে। বীর্যটা কিন্তু শুক্রাণু হবে না, ডিম্বাণু হবে। এটা আমার কেমন ক্যাপাসিটি! শুধু তাই নয় রে বান্দা, ওই একই হাঁড়ির খাবার, একই গাছের ফল, একই শাকসবজি পুরুষ নামে মেশিনে যখন ভরে দিবি, তার থেকে রক্ত হবে, রক্ততে বীর্য হবে। এই বীর্যে শুক্রাণু হবে না, এই বীর্যে শুক্রাণু হবে, ডিম্বাণু হবে না। এইগুলোকে আমি এক জায়গায় করেছি। তারপরে তোদেরকে আমি বানিয়েছি। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব।
একটা পিঠ থেকে বের করেছি। পুরুষের বীর্য পিঠের হাড্ডি থেকে বের হয়, আর মেয়েদের বীর্য বুকের ভিতর থেকে বের হয়। আমি দুই দিক থেকে নিয়ে এসে আমি আল্লাহ তোকে বানিয়েছি। এর জন্য আল্লাহ স্মরণ করাছে, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। ওখানে কেউ আছে, ওর মাথায় একটা চাটি মেরে দিয়ে বসিয়ে দেন। ওখানে এসেছে, বসতে হবে, এটা বুঝতে পারছি না। শ্বশুর ঘরে গেলে কি করতে হয় খুব ভালো জানে, জায়গা খুঁজে পেয়েছে না। আর বসলি না, ও খুব ধৈর্য ধরেন আর 10টা মিনিট, তারপর আমি ওই দিকে খাবো। কি থেকে মানুষকে বানিয়েছে হাজি? একটা জিনিস অবাক লাগে, দর্শন তথ্য দুটো অবাক কথা বলেছে, তার মধ্যে একটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দাহরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই জায়গাটা একবার অঙ্ক করে বের করবেন আপনারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও আমার বেটির দল, এখানে যতগুলো আমার বেটি আছেন, এক কলম যদি স্কুলে পড়েছেন একবার হিসাব করেন, আমাকেই দিয়ে হিসাবটা করেন। আল্লাহ বলছেন, নূর মোহাম্মদ তোর বয়স কত? তোকে তো এখন দুনিয়া চিনছে, মালদা মুর্শিদাবাদ চিনছে, তোকে চিনছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মেঘালয়, তোকে চিনছে ত্রিপুরা, আসাম, তোকে চিনছে আপনার কিনা সিকিম, তোকে চিনছে নেপাল, ভুটান। এতগুলো রাজ্য তুই দাপিয়ে বেড়াচ্ছিস, জোরহাট থেকে মেঘালয় পর্যন্ত ধরছিস, গোটা বাংলাদেশের কোণে কোণে, বাড়িতে বাড়িতে তোকে চিনছে। আল্লাহ আমাকে প্রশ্ন করে বলছে, তোর একটা সময় গেছে পৃথিবীর কেউ তোকে চিনত না, এমনকি তোর বাপও চিনত না, তোর মাও তোকে চিনত না। ওই সময়টা তোর কোথা কেটেছে বল? অবশ্যই কেটেছে। আল্লাহ কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সবাই একবার মাথাটা খালি করেন, হাত দুটো ধরে বলছি, ব্রেন খুলে যাবে এখানে। সেটা কি? আমার বয়স 54। আল্লাহ বলছে 55 বছর বয়সে কি ছিল? 54 বছর আর 1 বছর আগে। আমি উত্তর দিলাম, মায়ের পেটে ছিলাম, ভ্রূণ, মায়ের পেটে ছিলাম 1 বছর আগে। তখন থেকে আমার বয়স গণনা হয়নি, কিন্তু আমার গণনা হয়েছে জন্মের পর থেকে। তাহলে তোর যদি এখন 54, 55 বছর আগে তুই কি ছিলি? আমি উত্তর দিলাম, আল্লাহ মায়ের পেটে ভ্রূণ হয়ে 1 বছর কাটিয়ে দিয়েছি, 9 মাস 10 দিন। আল্লাহ বলছে, বল তার আগের বছরে কি ছিলি? হালকা করে বুদ্ধি করে বলছি, তার আগে মা এবং বাপের রক্তের ভিতরে আমি ছিলাম, সেখান থেকে আপনি কুদরত করে এনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরও 10 বছরে পিছিয়ে যা, তুই কোথায় ছিলি? আমি জানি যে আমি ছিলাম না, কিন্তু কোরআন বলছে না, দীর্ঘ লম্বা সময়, কয়েক হাজার কোটি বছর আমার বয়স, 1-2 বছর নয়, সবাই হিসাব করলেন কয়েক হাজার কোটি বছর বয়স। কোরআন বলছে, তার মানে শুনেলেন, হাদিসের মধ্যে আছে, আমার তকদিরকে লেখা হয়েছে কখন? এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে। পৃথিবী যখন সৃষ্টি হয়নি, যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে 50,000
হাজার বছর আগে আমার তকদির লেখা হচ্ছে, মানুষের তকদির লেখা হচ্ছে। আল্লাহ প্রথমে কলম বানালেন, কলম বানানোর পর লিখতে শুরু করলেন নূর মোহাম্মদ কবে জন্ম নিবে, কবে স্কুলে পড়বে, মাদ্রাসায় পড়বে, মৌলবি হবে, আস্তে আস্তে বড় হবে, প্রচার হবে। সেই দিন আমার তকদিরে লিখে দিয়েছে 2025 সালে 9 তারিখে। আর রবিবার দিবাগত রাত্রিতে তুই রাজারাম চকে রাত্রি 11:30টায় উঠবি, কিন্তু তোকে 10:30টায় দেওয়া হবে না, তোর তকদিরে লেখা আছে তুই 10:40 মাইক পাবি, তার আগে মোজাম্মেল থাকবে। এই কথাটা কখন লেখা হয়েছে? এই কথাটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে। তাহলে আল্লাহর তকদিরে যদি বিশ্বাস থাকে, তাহলে আমার মাঝে জীবনটা কোথা কাটলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, গোলাম রে, তখন তোরা আমার ইলমের অধীনস্থে ছিলি। আমি ধীরে 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 তোকে নিয়ে যে ওই মেয়েটার পেটে দিলাম, যে মেয়েটার নাম রশিদা। আমি ওই পুরুষটার তোকে নির্গত করলাম, তার নাম হচ্ছে ইরফান। ইরফানের নির্গততে রশিদার পেটে চলে গেলি। তারপরে যখন পৃথিবীতে আসবি, রশিদা প্রথম বুঝলো আমার পেটে একটা সোনামানিক এসেছে। পৃথিবীর প্রথম পরিচয় আমার ঘটলো আমার মায়ের কাছে। মা বলল আব্বাকে, শোনো গো, খবর শুনেছ কি? আল্লাহ আবার নতুন ফসলের খবর দিয়েছে। আব্বা খুশি হলো। আস্তে আস্তে 2 ফ্যামিলি জানলো, আমার নানা নানি ফ্যামিলি জানলো, আমার দাদা দাদির ফ্যামিলি জানলো। আবার নতুন মেহমান আসতে চলেছে। পৃথিবীতে যখন আসলাম, আমার সব ভাই বোন আত্মীয় স্বজন জানলো। এখনও প্রাইমারি স্কুলের মাস্টার জানে না যে আমার একটা ছাত্র আছে যার নাম নূর মোহাম্মদ। যখন আমার বছর 5 বয়স হলো, বাপ নিজে স্কুলে ভর্তি করে দিলে, নামটা লেখেন নূর মোহাম্মদ। সেদিন আমার প্রাইমারি টিচার জানলো পৃথিবীতে একটা নূর মোহাম্মদ এসেছে। এরপরে আমার পঞ্চায়েতে গেল নাম। তারপরে আস্তে 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 আমি মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসায় আমার নাম এলো। তারপরে আমি মৌলানা হলাম। তখনও রাজারাম চকলারা জানে না নূর মোহাম্মদ জালসা করে। আস্তে আস্তে প্রচার হতে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনেলে ধীর গতিতে তোকে যে একটা রাস্তায় নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে এবার তোর পেছনে লাগিয়ে দিলাম আর একজনকে, তার নাম হচ্ছে সুগার। সে এখন বাড়তে বাড়তে চলে গেছে 400-তে। তার মানে তোকে এবার আমি খিঁচবো, আর তোকে আগে বাড়তে দিব না। এই প্রসেসটা কে চালাচ্ছে? একজনে কন্ট্রোল করছে, তার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ সূরা দাহারের ভিতরে বলেছেন, লম্বা টাইম তোর আমার কাছে কেটেছে, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সেদিন তোর নামে কোনো জিকির ছিল না, তোর নাম ধাম জ্ঞান কিছুই ছিল না। আমি আল্লাহ তোকে তিলে তিলে পৃথিবীর আলো দেখালাম। সূরা তরিকে জানতে আবার ব্যাখ্যা অন্যদিকে যাবে। সূরা তরিকে মানুষ সৃষ্টির, আমি মওতের কবরের কথা বলবো। আল্লাহ বলছে, এমনি তোকে কবরে আমি ঢুকাচ্ছি না, কবরটাকে এমন রেডি করে রেখেছি, তুই যেখানে যাবি যা ওইখানে আসতে হবে। একজনের একটা সুন্দর কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, শিলিগুড়ি থেকে এনেছে। কম্বলটা খুব ভালো। পরশুদিন আমার জুতো হারিয়েছে। জুতোর দাম যা হবে হোক, খুব মহব্বতের জুতো ছিল রে ভাই। আজকে গোটা কালিয়াচক ঘুরলাম আর ধুলিয়া ডাকবালা, ওই জুতা পেছি না, আমার মন ভরছে না, ছিঁড়া দুটা নিয়ে চলছে। কার যে পছন্দ হলো, ওই তকদিরে লেখা ছিল নূর মোহাম্মদের মানলে তুই কেটে পড়বি। আমি জালসা করছি, নিয়ে পালিয়ে গেছে। এখন জুতো সাথে নিয়ে উঠে গিয়ে দেখেন, যত দামি মাল হবে হবে, জুতো ছাড়বো না। তো একটা ধীর গতিতে আল্লাহ আমাদের কাগাচ্ছে। সূরা তরিকে কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই ওয়াত তারিক, ওয়া মা আদরাকা মাত তারিক, আন-নাজমুস সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা
খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বেশি বলবো না, হালকা নিব। আসল আজকে আমার বায়ানের সারাংশ হচ্ছে কবরে ঢুকতেই হবে। সূরা তারিক আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, রাত্রিতে আসে আর যায় তাকে জানো কি? রাত্রিতে আসে আর চলে যায় তাকে জানো কি? তার কসম করছেন আল্লাহ। হাজি, আমি এখন নামটা বলছি না। রাত্রিতে আসে আবার চলে যায়, তার নাম জানো কি? ওমা আদরাকা মা তারিক, তোমাকে কে জানালো, কে বললো সেটা কি আসে আর কি যায়? আল্লাহ নিজেই বলছেন আন-নাজমুস সাকিব, একটা উজ্জ্বল নক্ষত্র, একটা তারা এমন আছে, সে প্রতিদিন রাতে আসে, দিন হওয়ার আগে সে চলে যায়, আর আসমানে এসে থাকে না। আল্লাহ বলছে তাকে চিনো কি? ওটাকেও আমি আল্লাহ চিনি। বলা মতলব হলো গ্যালাক্সি যেটা আছে পূর্ব উত্তর কোণ থেকে পশ্চিম দক্ষিণ পর্যন্ত আপনারা দেখবেন যেটা বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথে 15 থেকে 20 বিলিয়ন কোটি নক্ষত্র আছে, তারা আছে। আর একটা তারা কত বড়? পৃথিবীকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ দিয়েও যদি করা হয়, একটা তারা সমান হবে না। আল্লাহ তারার কথা এখানে বললেন। তারা বলতে সারা আসমানে কত কোটি তারা আছে, এর কোনো হিসাব নাই। এবার বলেন এতগুলো তারা আন-নাজমুস সাকিব, সে যে আসে আর যায় এটাও আল্লাহ হিসাব রেখেছে। কোন তারা কোন পথে চলছে, কিভাবে সে চলবে, কবে সে ধ্বংস হবে, ইসরাফিল সুর পূর্বে ধ্বংস হবে। আল্লাহ বলছে ওই তারার গণনায় তোরা তো সামান্য কিঞ্চিত। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, পৃথিবীর বুকে আর কবরের ভিতরে আর আসার জন্য যত আত্মা আছে, সমস্ত আত্মা আমার হিফাজতে রয়েছে, আমার চোখের ইশারায় রয়েছে। এখানে যে এতগুলো লোক আছে, কেউ যদি বলে আমাকে আল্লাহ দেখে নাই, ভুল। আমি এখানে কি করছি, আমার দিল কি করছে, আল্লাহর নজরে রয়েছে। একটা লোক ওই দিক থেকে ওদিকে গেল, ওটাও আল্লাহর নজরে রয়েছে। আল্লাহ বলছে এমন একটা আত্মা নাই, এমন একটা আত্মা নাই, এমন একটা প্রাণী নাই, পিপুলিকা থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত, যেটা আমার হিফাজতে নাই, যেটা আমার চোখের নজরের মধ্যে নাই, বাইরে আছে। মানুষের তোর থেকে কত কোটি গুণ বড় তারা, তোর থেকে কত কোটি গুণ বড় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য থেকে বড় হলো চাঁদের থেকে কোটি কোটি গুণ বড় তারা। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি, সেই রাস্তাতে তারা টান 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 করে যেদিন থেকে বানিয়েছি ঘুরছে, আর যেদিন পর্যন্ত রাখবো ঘুরবে। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন পর্যন্ত তারা রাস্তার বাইরে চলবে না। হে মানুষ, সামান্য মাটির পুতলা দিয়ে বানালাম, তোদেরকে রাস্তা দিলাম, তোরা রাস্তার বাইরে চলছি। তোরা রাস্তার বাইরে চলছিস। সূর্য এত বড়, সে আল্লাহর দেওয়া রাস্তায় চলছে, একটুকু পদস্খলন করেনি। তোদেরকে দিয়েছি রাস্তা, মেনে নিতে পারিস না। যাই হোক, সৃষ্টির দিকে আর যাচ্ছি না। এবার বলছে সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, মেরে তোদেরকে কবরে দিবই। হযরত ওসমান গনি ইসলামের দ্বিতীয় খলিফা, যখন কবরের কাছে যেতেন বা কবরের কথা শুনতেন তো অঝর নয়নে কাঁদতেন, আর দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে
যত না কাঁদেন, আখিরাতের কথা শুনে যত না কাঁদেন, কবরের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদছেন? হযরত ওসমান গনি বললেন, বন্ধু, আল্লাহর নবী বলে গেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে বেঁচে যাবে সব জায়গায় সে বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে ধরা পড়লো তো পড়লো, আল্লাহর কবরে পড়ে যাবে। অতএব কবর একটি এমন জায়গা বন্ধুরে, এর ভিতরে সকলকে ঢুকতেই হবে এবং হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মানুষ শুনে নাও, যখন মানুষকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়ার পর আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা ওখানে আসে। সেই দুইজন ফেরেশতা একই সঙ্গে দৌত কণ্ঠে প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, আল্লাহ বলবেন, বান্দা আমার সত্য আছে, কাত্তাদাক্তা, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। একটা কাজ করো, বান্দার জন্য জান্নাতের যত রকম ফ্যাসিলিটি আছে ফেরেশতা তুমি পৌঁছিয়ে দাও। বন্ধুরে আমার, কিন্তু প্রথমেই যে উত্তর দিতে পেরেছে তার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের গর্জন মারছে। তখন ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, এটা ছিল জাহান্নাম। তুমি যদি উত্তর না দিতে পারতে তোমার ঠিকানা হয়ে যেত ওখানে। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, আল্লাহ তোমার উপরে মেহেরবান হয়েছে, তুমি উত্তর দিতে পেরেছো, বিধায় ওই জায়গাটা থেকে তুমি চিরদিনের জন্য বেঁচে গেলে। এবার যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আল্লাহ দেরে, আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আল্লাহ তাবারক তখন বলছে, ওর জন্য আল্লাহ বলবেন, এটা আমার মিথ্যুক বান্দা, ওর জন্য জাহান্নামের ফ্যাসিলিটি খুলে দাও, সমস্ত কিছু খুলে দেওয়া হবে, কিন্তু এক নজরে জান্নাতকে দেখানো হবে। জান্নাতকে এক নজর দেখে বলা হবে, ও হতভাগা বেঈমান, পৃথিবীতে তুমি দিন মাননি, আল্লাহ মাননি, দিনের উপরে চলনি, এই জন্যে তোমাকে এরকম সুখের জায়গা থেকে চিরদিনের বহিষ্কার করা হচ্ছে। এই আফসোস করবে এবং ওকে কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরে সব কিছু আযাবের ব্যবস্থা আছে, দিয়ে দেবে। বন্ধুরা আমার, এর নাম কবর। বিশ্বনবী বলছেন, আমি মনে করেছিলাম দোয়া করব, আল্লাহ কবরে আযাব আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, কবরে আযাবকে বহির প্রকাশ করে দাও, যেন পৃথিবীর মানুষ যেন বুঝে নেয় কবর কি। আমি ভয় করলাম, কিসের ভয়? আল্লাহ তাদাফানো, আমি এমন ভয় করলাম, আল্লাহ তাদাফানো, যদি ওটা প্রকাশ হয়ে যায় মানুষ আর মানুষকে দাফন করতে পারবে না, কবরে রেখে আসতে পারবে না। আমি তাই জন্য তোমরা বুঝতে পারো না কবরের আযাব হলো বড় সত্য। কবর যেতেই হবে। আল্লাহ বলছে, আমি বানিয়েছি, পৃথিবীতে এনেছি, কবরের ব্যবস্থা করেছি। ওই যে কথাটা বলছিলাম যে একজনের কম্বল হারিয়ে গেছে, কম্বল তো গোরস্থানে বসে আছে, চুপ করে গোরস্থানে বসে আছে। ওর চাচা জিজ্ঞেস করছে, রে বেটা কি হলো, গোরস্থানে কাজ নেই রে, তোর কাজকর্ম নাই, কবরের পাশে বসে আছিস, না দাদা দাদিকে মনে পড়েছে এসেছিস? না আমার চাচা, ওই যে একটা কেরল গিয়েছিলাম কাজ করতে, তো একটা কম্বল কিনে নিয়ে এসেছিলাম, লাল কম্বল ভালো, ওটা রাতে কে চুরি করে নিয়েছে।
ওই জন্য গোরস্থানে এসেছি। বলছে মাথা মোটা, তোর কোনো হুঁশ আছে? কবরের মরারা চুরি করবে? ওই জালসা হচ্ছে ওখানে, মাইকে একবার বলতে বলগা, তাহলে পেয়ে যাবি কম্বলটা কে লিয়েছে দিয়ে দিবে। গোরস্থানে মরারা লিবে, তোর হুঁশ হলো না। তখন বলছে চাচা আমার হুঁশ ঠিক আছে, তোমারই হুঁশ নেই। কম্বল নিয়েছে ওর পিছে, আমি কেন ধরবো? ক্লান্ত হয়ে যাব। জিতা যাবে যাক, এখানে আসতেই হবে। ও যত দূর ধরবে ধরলে এখানে ওকে পার হতেই হবে, আমার কম্বল ওকে দিয়ে যেতে হবে। এখানে ঠিক গেটে বসে আছি আমি। তো ঘটনা হচ্ছে, পৃথিবী তুমি যতই সফর করো, কবরে একদিন ঢুকতেই হবে, মন চাই চা না চাই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যখন কোন মাইয়াত হয়ে গেল, আপনি খবর পেলেন, মুসলমানের ওপরে মুসলমানের হক 5টা, তার মধ্যে একটা হলো দুদাদাতুদ দাওয়াত, ইত্তেবাউল জানাইজা, জানাজায় শরীক হও, জানাজায় তুমি যাও। তাহলে এবার একটা ব্যক্তি রাজারাম চকে মারা গেছেন, হাজী সাহেব মারা গেছেন, অত্র এলাকার লোক সব জানাজায় এসেছে। বিশ্ব নবী ঘোষণা দিচ্ছেন, যারা জানাজায় এলো প্রত্যেকটি লোক 1 উহুদ পাহাড় করে নেকি পাবে। যত গলালো তত উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন সমস্তকে কমপ্লিট করে যায়, তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। তার মানেটা কি? তার মানেটা কি? সবাই যেন এই নেকির লোভে জানাজাতে হাজির হয়। এখানে একটা তথ্য কথা বলছি, 5 মিনিট উঠবেন না কেউ। যে লোকটা মারা গেল তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই। যদি বিশ্ব নবী বলতেন জানাজায় যত লোক আসবে সবারই তরফ থেকে 1টা উহুদ পাহাড় নেকি ওই জানাজা মাইয়াটা পাবে, তাহলে তো অনেক লাভ ছিল। আমার বাপ মা ভাই বোন মরলে আমি ভাড়া করে লোক নিয়ে আসতাম, কিন্তু না, যে মাইয়াটা শুয়ে আছে, হাজী সাহেব শুয়ে আছে, 1000 লোক জানাজায় এসছে, 1000 লোক সবারই একটা উহুদ পাহাড় নেকি হবে। আর যে শেষ পর্যন্ত থাকবে 2টা উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে, কিন্তু হাজী সাহেব কিছুই পাবে না। লাভটা কি হলো? কেন এই লোকটা দিল? এখনকার প্রাইমারি স্কুলে মিড ডে ভাত খাওয়াচ্ছে, খাও ছেলেদেরকে। কেন? সরকার হিসাব করে দেখেছে এদেরকে খাওয়ার লোভে অন্তত স্কুলে আসলে ওর পেটে আটা ঢুকবে, স্বাক্ষর হবে, নিরক্ষর থাকবে না। ভারতবর্ষ 100তে 100 স্বাক্ষর, এটা প্রমাণ করা যাবে। তার জন্য ওদেরকে ভাত খাওয়া। আমাদের জামানায় ছিল কেক দিত, রুটি দিত প্রাইমারি স্কুলে। তো আগে থেকে গোসল করে স্কুলের দিকে চলে যেতাম, কেন? কেক পাবো। তো এই লোকটা আল্লাহ রসুল কেন দিলেন যে জানা যায় তুই শরীক হ, দুঃখেরাত নেকি পাবি? কেন? এবার জানাজার দোয়াটা দেখেন। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وسيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان। আর দুটো শব্দ আছে, আমি বললাম না, 10টা কথা বলা হলো। 10টা কথা আমি বললাম। আমি ইমাম, আপনারা সব মুক্তাদি। আর আমার সামনে আছে লাশ, হাজী আব্দুল সালামের লাশ আছে আমার সামনে, আর আমি জানাজায় দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে আপনারা আছেন। আমি কি বললাম?
হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। লে মজা আগে মাইয়েতকে বলি, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, যারা কষ্ট করে এসেছে, সাইকেলে এসেছে, যারা মোটর সাইকেলে এসেছে, হেঁটে এসেছে, টোটোতে এসেছে, নিজের কাজ বন্ধ করে জানাজায় শরীক হয়েছে, ওদেরকে মাফ করুক। আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। এরপরে বললাম মাইয়েতকে, তারপরে বললাম যারা হাজির হয়েছে এদেরকে, যারা আসতে পারে না ওদেরকে। নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, আর বয়স্ককে মাফ করো, ছোটকে মাফ করো। এ আল্লাহ আমাদেরকে তুমি ইমানের ওপরে টিকিয়ে রাখো, ইসলামের ওপরে টিকিয়ে রাখো, আর যখন মত দিবে তুমি ইমানের সঙ্গে দাও। দুয়াটা 10 ভাগের 9 ভাগ জীবিতদের হলো, মাইয়েতকে খালি 1 ভাগ দিলাম, যে মরেছে ওকে মাফ করিও। লে মজা বুঝে আসছে না এটা কেন? জানাজা পড়তেছি, আব্দুল সালাম হাজির, 10 ভাগের 1 ভাগ পেলে, আর 9 ভাগই জীবিত লুটে নিলে। জি এগুলো লোভ দেখানো হয়েছে কেন? এবার কেনটা বলছি, এটা দর্শন কথা, ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হচ্ছে মৃত্যু ব্যক্তি। আর পৃথিবীর সব থেকে জ্ঞানের জায়গা একটা জানাজা। সব থেকে জ্ঞানের জায়গা হলো জানাজা। একজন দার্শনিক বলছেন, কোনো একটা জীবিত লোক, কোনো একটা জীবিত লোক সে নিজের চোখে দেখছে যে একটা জীবিত লোক মরে গেল, এখনই জীবিত ছিল, এখনই মরে গেল। লোক কথা বলবে, হায় হায় আমার সঙ্গে খানিক আগে কথা বলেছে, এর সেলিম মারা গেছে, এই তো চা খেয়ে গেল। কেউ বলবে 2 দিন আগে আমার সঙ্গে দেখা হলো, 7 দিন আগে মালদায় দেখা হলো, নানা রকম কথা। তো এই মাত্র জীবিত লোকটা মরে গিয়ে, জীবিত লোকটা মরে গিয়ে পৃথিবীর সমস্ত প্রেমকে কেটে দিয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, ছেলে পিলে, বউ বিটি, জমি জায়গা, ঘর বাড়ি, নাতি পোতা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, রোডের ধারে জায়গা, সব মহব্বতগুলো কেটে দিয়ে কিভাবে ধীরে 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 মাটির বিছানায় শুয়ে গেল। একটা জীবিত লোক এত মহব্বতে ডুবেছিল, সেই মহব্বতগুলো সেকেন্ডের মধ্যে কেটে গেল, কেটে গিয়ে নিজের মাটির বিছানায় চলে গেল, চুপচাপ শুয়ে গেল। এই দৃশ্যটা দেখে যদি একটা জীবিত ব্যক্তির জ্ঞানের দরজাটা না খুলে, এর মতো হত মূর্খ আর পৃথিবীর কোনো কলেজ মানুষ করতে পারবে না। এটা হলো বড় শিক্ষা। ওই মাইয়া শিক্ষা দিচ্ছে পৃথিবীওয়ালাকে, বলছে পৃথিবীওয়ালা রে, ছেড়ে এসেছি, তোরাও আসবে, আর পাগলামি করিস না, আসল জায়গাটা খুঁজে বার কর। অতএব পৃথিবীর কোন একটা জীবিত ব্যক্তি জানাজার নামাজ পড়ে আসার পর যদি মসজিদের দরজা খুঁজে না পায়, একটা মাইয়াকে দেখার পর যদি সে জানাজা নাকে পড়ে আসার পর মসজিদের দরজা খুঁজে না পায়, এর মতো হত মূর্খকে আর শিখাবার কোনো জায়গা নাই। এই জন্য বিশ্বনবী জীবিতদেরকে বেশি লোক দিলেন, বেশি দোয়া দিলেন, তোরা ধরে ধরে যা, মাইয়াটাকে দেখে আয়, ওর সঙ্গে কেউ যেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان اثنان اتبعه أهله ماله عمله فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان أهله ماله ويبقى معه عمله। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায় ওর সঙ্গে 3টে জিনিস
যায়, একটা হলো আহাল বংশ যায়, একটা হলো মাল যায়, আর একটা হলো আমল যায়। যখন তার দাফন হয়ে যায়, যাকে যখন মাটি দিয়ে দেওয়া হয়, দুইটা জিনিস ফিরে চলে আসে, সঙ্গে কোনোদিন যাবে না। মাল ফিরে চলে আসবে, আহাল বংশ ফিরে চলে আসবে, শুধু মাটির ভিতরে ঢুকবে একজন, ওর সঙ্গে ওর আমল। আমার সঙ্গে কবরে যে ঢুকবে তাকে আমি বেশি ভালোবাসবো, কাছে কাছে রাখবো। আর যে কবরে জোয়ার আগে এমনি করে দেখে বলে যা তুই যা, আমি আর নাই, ওকে কেন ভালোবাসবো? স্বার্থপরকে। কত সুন্দর আল্লাহ রসুল লোক দিয়ে বলছে যা, জানা যায় যা, তোর জ্ঞান খুলবে, তোর হুঁশ খুলবে, তোর বিবেকের দরজাতে হুড়কা লাগানো আছে, তালা লাগানো আছে, তালাটা খুলবে, যা জানা যায়। তোকেও কবরে শুতে হবে। জি ভাই, আমরা শেষ হয়ে গেছি, শেষ। কবর নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই, চিন্তাই নাই। মা বোনেরা তো কবরস্থানে যায় না, বাড়িতে থাকে, পুরুষরা যায়, পুরুষরা জানে।